রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ যদি করতে পারি আল্লাহু গফুরুর রহিম। রসুলের অনুসরণ করতে পারলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি রসুলের অনুসরণ করতে পারেন একেবারে রান্নাঘর থেকে সংসার পর্যন্ত রসুলের পাই টু পাই যদি অনুসরণ করে লাকাদ কানা ফি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোনো মানুষ আমাদের মডেল না, আমাদের মডেল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা মাফ করে দিবে না, শুধু আপনাকে জান্নাত দিবে। পরায়াতে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তুমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। রসুলের অনুসরণ যদি না করেন, রসুলকে যদি আদর্শ হিসেবে না গ্রহণ করেন, তাহলে কাল কিয়ামতের দিন কবরে যায়া যখন আপনাকে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং রসুলের তলে উঠায়া দিলাম, এরকম যদি না করেন তাহলে কিন্তু আপনাকে মানবে না। রসুলকে যদি দুনিয়া নিতে না মানেন তাহলে কবরে যায় মরা মানুষ রসুল নিবে বলেন, নিবে না। কেন? দুনিয়া রসুলের আদর্শ গ্রহণ করেন নাই। আমাদের আদর্শ হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি আছে নি বলেন? অবশ্যই আছে। রাসূলের মুখে দাড়ি ছিল, টুপা ছিল, টুপা ছিল। আর আপনার নেতার দাড়ি নাই, মুখে ডুব্বা নাই, কিছুই নাই। কেন এরকম করেন না? আপনার রসুলকে যদি আপনি কবরে না চিনতে পারেন তাহলে আপনার ভয়াবহ অবস্থা, জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে যাইতে হবে আপনার। রসুলকে যদি না মানেন আপনার জাহান্নামে যাইতে হবে। এজন্য বলি কোন বাড়িয়ার মা এবং বোনেরা, আপনারা এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। আপনার কবরের যাওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, তুবিনাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহর কাছে শেষ রাতে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, ও রব্বুল আলামিন, আমি পাপী, আমি গুনাহগার, তুমি আমাকে maaf করে দেন। আল্লাহ তাআলা সবই ঠিক maaf করে দিবি। আল্লাহ তাআলা হলো রহমান। প্রতিদিনই বলি আর রহমানির রহিম। আল্লাহ হলো রহমান। আল্লাহ তাআলা রহমান দুনিয়ার জন্য। আল্লাহ কাফের মুশরিকদেরকেও খাওয়ায় না? তাদেরকেও খাওয়ায়, কাফের মুশরিকদেরকেও খাওয়ায়। এক জায়গায় মুসলমানের জমি আর এক জায়গায় হিন্দুর জমি, দেখা যায় মুসলমানের জমিতে হিন্দুর জমিতে ভালো ফসল হয়। কেন হবে না? আল্লাহ তাআলা রহমান। আল্লাহ বলে আমি রহমান, সবাইকে দিয়ে দিব। দুনিয়া আল্লাহ তাআলার কাছে মশার পাখার সমান একটা দাম নাই। যদি মশার পাখার মতো যদি দুনিয়ায় তার দাম থাকতো তাহলে আমরা এক গ্লাস পানিও কাফের মুশরিকদেরকে খাইতে দিত না। এজন্য বলি ইবাদত বندگی করেন। এই যে জান্নাতের একটা বাগান দেওয়া হয়েছে, জান্নাতের বাগান, আমার আল্লাহ তাআলার একদল ফেরেশতা আকাশে দিয়ে ঘরে ঘুরতে ঘুরতে বলতে থাকে, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গেছিলা? আমরা তো ঘুরতে ঘুরতে গেছিলাম বাংলাদেশের একটা ভূমিকম্প এসে দেশে, সেখানে যাই দেখি ফরিদপুর নামে সদরপুর, তারা সব কিছুই জানে। ওই আকনবাড়িয়া জান্নাতের বাগানে জান্নাতের দিকে ডাকার জন্য কিছু মানুষ অঙ্ক, আপনাকে ডাকার জন্য, আপনার জিকির কোরআন শোনার জন্য, হিদায়াতের কথা শোনার জন্য, এই জন্য মানুষকে ওই মাদ্রাসা থেকে ডাক দিতেছে। তখন আমার আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তারা কি চায়? তারা চাই হলো জানি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত বندگির ভিতরে আপনার সুখ শান্তি। বলেন সুখের মালিক কিরা? আল্লাহ। দুঃখের মালিক কিরা? আল্লাহ। এমনও ভাই আছে হাজার হাজার কোটি টাকার মালিক, ট্যাবলেট ছাড়া ঘুম হয় না, ঠিক না? আরেকজন রিক্সা চালায়, আরেকজন রিক্সা চালায়, একেবারে খেটে খাওয়া দিনমজুর মানুষ, সেই মানুষটা ঘুমানোর সাথে ঘুমায় যায়। এটাই হলো আল্লাহ তাআলার রহমান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইবাদত বندگی করব রব্বুল আলামিনের। দুনিয়ার কোনো মানুষের ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র রব্বুল আলামিনের। যদি একমাত্র রব্বুল আলামিনের ইবাদত বندگی হয় তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে